আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই রে পুলিশ, পুলিশকে একেবারে বাংলাদেশে এখন পুলিশ বানিয়ে ফেলেছে। পুলিশের দু পয়সার দাম নেই। মানে এদিক থেকে বলতেছে কি যে নেতাকর্মীরা অন্যায় অত্যাচার করলে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবা, আবার গ্রেপ্তার করে নিয়ে গেলে নেতাকর্মীরা যে সেখানে মব সৃষ্টি করে থানা হামলা ভাঙচুর করে তাদেরকে আবার ছাড়িয়ে নিয়ে আসা হচ্ছে। একটু আগে একটা মিডিয়াতে দেখলাম চুয়াডাঙ্গায় এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই নেতাকে ছাড়ানোর জন্য ওখানকার সেই দলের সভাপতি 200 জন মতো নেতাকর্মী নিয়ে সামনে যে থানার সামনে যে মিছিল দেয় এবং পরবর্তীতে থানার ভেতরে যে পুলিশের সাথে কথোপকথনের পরে এক পর্যায়ে যে দেখা যায় সেই নেতাকে, আটককৃত নেতাকে সেই সভাপতির হাতে তুলে দিয়েছে পুলিশ। ওখানে যে কর্মকর্তা আছেন উনি। চিন্তা করেন যে থানাগুলো আসলে হলোটা কি। আজকে একটু মানে অবাক হয়ে গেলাম যে এক বিএনপির এক যুবদলের নেতাকে পুলিশ ধরতে মানে ব্যর্থ হয়। তার 1 ঘন্টা পরেই তার মরদেহ রহস্যজনকভাবে তার মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ কোথা থেকে মরদেহ উদ্ধার করেছে। এ হলো আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি। পুলিশ স্বাধীনভাবে কাজ করবে কিভাবে? আমরা বলছি পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে, কিন্তু পুলিশ কিভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত হবে বলেন? পুলিশ যা রাজনৈতিক প্রভাব মুক্ত হতে পারবে না সেটা পটিয়া থানার এনসিপি সেটা দেখিয়ে দিয়েছে যে এবার আর নেভার পুলিশ উইল নট বি দ্য রাজনৈতিক প্রভাব মুক্ত কখনোই পুলিশের হওয়া সম্ভব নয়। কারণ হলো পুলিশ মানে কাজ করতে গেলেই এই যে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর, ট্যাগ দিয়ে তাকে ঠ্যাক দিয়ে তাকে মানে যাচ্ছে তাই ওই যে পুলিশের 2 গালে জুতা মারো তালে তালে, হ্যাঁ, মানে এই ধরনের স্লোগান দিয়ে, হ্যাঁ, মানে আবার স্লোগান দেয় পুলিশ হলো স্যাটের বাল, হ্যাঁ, আমার ভাইয়ের মানে রক্ত কেন লাল, এইসব স্লোগান টান দিয়ে আবার যারাই মানে রাজনীতিমুক্ত পুলিশ প্রশাসন চায় তারাই আবার 7 ঘন্টা রাস্তা ব্লকেট করে রাখবে। ওনারাই বসে বলে পুলিশ সংস্কার করতে হবে, পা থেকে মাথা পর্যন্ত সংস্কার করতে হবে, ওনারাই কিন্তু বলতেছেন। আবার ওনারাই অপকর্ম করছেন। তখন যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, লাঠিচার্জ করে, তার জন্য তাদের সেই পুলিশকে আবার প্রত্যাহার করতে হবে। ডিআইজি সাহেবের অফিস ভবন ঘেরাও করতে হবে। আর্মি যেই তাদের সাথে তুমুতুমু করবে। তারপরে খুলনাতেও আপনারা দেখেছেন কেএমপি মানে পুলিশ হেডকোয়ার্টারে তালা লাগিয়ে দেয়। তার মানে পুলিশ সত্যি নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই সাহস পায় কী করে যে পুলিশ হেডকোয়ার্টারে তালা লাগানোর মতো সাহস পায় কোথায়? মানে এটা আমাদের বুঝতে কষ্ট হয়। যাই হোক, চারিদিকে পুলিশে এখন মবের সৃষ্টি, তো অন্যদের হবে কি গতি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।